ফরিদপুরে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও সরকারি হাসপাতালগুলোতে নেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, পাওয়া যাচ্ছে না ফার্মেসিগুলোতেও। এতে বিপাকে পড়েছেন আক্রান্তরা। ভ্যাকসিন সংকট কাটাতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ফরিদপুর থেকে শেখ মনির হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। কুকুর বিড়ালের কামড়ে আহত হয়ে প্রতিদিনই টিকা নিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভিড় করেন আক্রান্তরা, কিন্তু সরবরাহ না থাকায় টিকা নিতে পারছেন না অনেকেই। এদিকে দিনের পর দিন হাসপাতাল ও ফার্মেসিতে ঘুরে ভ্যাকসিন না পাওয়ায় ক্ষুব্ধ দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। আমার ওয়াইফকে বিড়ালে কামড় দিয়েছে, তো এখানে আসলাম, আসার পর দেখলাম যে এখানে ভ্যাকসিন সাপ্লাই নেই। ফার্স্ট ডোজটা আমরা কিনে দিছি, তো দ্বিতীয় ডোজে আসছে, এখন ফার্মেসিও নাই। ছেলেকে কুকুরে কামড় দিচ্ছে, এখানেও ভ্যাকসিন নাই, বাইরেও ভ্যাকসিন নাই, কোথাও ভ্যাকসিন পাচ্ছি না। এখান থেকে কিনবো, কোনো দোকানেও পাচ্ছি না, সারা ফরিদপুর শহরে কোনো ভ্যাকসিন নেই। ফার্মেসি মালিকরা বলছেন প্রায় 3 মাস ভ্যাকসিন সরবরাহ করছে না ওষুধ কোম্পানিগুলো। এছাড়া অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরকারি হাসপাতাল থেকে ফ্রি সরবরাহ করায় ফার্মেসিতে মজুদ রাখা হয় না। কোম্পানিতেও সাপ্লাই নাই, যার জন্য আমরা পাইতেছি না, তো সরকারি ব্যবহারের জন্য কোম্পানি দিতে পারতেছে না। প্রায় 2-3 মাস সাপ্লাই না থাকার পরে একবার মাল আসছিল, যে কারণে আমরা অল্প কিছু রাখছিলাম, কারণ এটা ফ্রি দেওয়ার কারণে এটা কাস্টমার কেনে না, মানে পেশেন্টের লোকজন ওই ফ্রি নেয়। তো যেহেতু ফ্রি পায়, এই কারণে দোকানদারদের কাছে এভাবে চলেও না। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হলেও কবে নাগাদ সরবরাহ করা হবে তা নিশ্চিত করতে পারেননি ফরিদপুরের সিভিল সার্জন। শীতকালে কুকুরে কামড়ানোর পেশেন্ট বেশ বেশি, কিন্তু আমাদের সরকারিভাবে এখন অ্যান্টি রেবিস ভ্যাকসিন সাপ্লাই নাই। ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম আছে আমাদের সিডিসি, সেখানে আমি ব্যক্তিগতভাবে ফোনও করেছি ওখানকার সহকারী পরিচালকের সাথে, ফোনে কথা বলেছি এবং আমরা আবেদনও দিয়েছি, এবং ওনারা বলছে যে আমাদের প্রকিউরমেন্ট সম্পূর্ণ হলে আমরা আপনাদের চিঠি দেবো, আপনারা তখন এসে ওষুধ নিয়ে যাবেন। 2025 সালে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে 16,217 জনকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে, যার মধ্যে কুকুরে কামড়ে আক্রান্ত 4,386 জন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।